হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা লাইফস্টাইল। তো আজ হচ্ছে 27শে ডিসেম্বর। তোমাদের যেদিন ভিডিওটা পোস্ট করছি সেদিনের তারিখটা আমি জানি না, মানে আদৌ কবে পোস্ট করতে পারবো জানি না। এডিট তো আজকে করছি, আজকে 29 তারিখ, কিন্তু যেদিনের এই ভিডিওটা সেটা ছিল 27 তারিখ। তো আমি আমার পাশের বাড়ির একটা জায়ের মেয়ে আর আমার মেয়ে তিনজনে মিলে চলে গিয়েছিলাম ডোমজুর ইস্কন মন্দির আর তার সাথে নীলাঞ্জনা অ্যাগ্রো পার্ক। তোমরা হয়তো অনেকেই জানো, আবার হয়তো কেউ জানো না। তো যাই হোক, আমরা মন্দিরের ভেতর প্রায় ঘন্টাখানেক সময় কাটিয়ে তারপরে গিয়েছিলাম পার্কে। মন্দিরটা তো আমার ভীষণ ভালো লেগেছে, আর মন্দিরের চারপাশটা ঠিক এই রকমই ছিল, খুব সুন্দর, নিরিবিলি, শান্ত। আর দেখো, মন্দিরের চূড়াগুলো একদম পুরীর জগন্নাথ দেবের মন্দিরের চূড়ার মতো সেম। দূর থেকে দেখলে মনে হবে যে জগন্নাথ দেবের মন্দিরে যাচ্ছি, কিন্তু না, ওর ভেতরে রয়েছে রাধা মাধব। তো দেখো, এখন আমাদের এন্ট্রি হচ্ছে। আমার মেয়ে তো হেলতে দুলতে যাচ্ছে, ওর ভীষণই মজা হচ্ছে। মানে বছরের শুরুতে আসলে ফার্স্ট জানুয়ারিতে গিয়েছিলাম কোথাও একটা ট্যুরে, আর বছরের শেষে এসে কোথাও একটা গেলাম, তো প্রচণ্ড মজাই লাগছে। আরও অনেকে যাওয়ার কথা ছিল, কিন্তু তারা কিছু কারণে যেতে পারেনি, তো আমরা তিনজনই গিয়েছিলাম। আর এই যে দেখো, মন্দিরের ভেতরে এখন আমরা চলে এসেছি। আর এই যে রাধা মাধব, তো কাছ থেকে দেখার জন্য আরেকটু সামনে এগিয়ে গিয়েছিলাম, আর অনেক মানুষের ভিড় ছিল। সত্যি অফ টাইমে গিয়েও যে মানে আসলে বছরের শেষ তো, তাই মানে যে যেদিন পারছে ঘুরতে যাচ্ছে। তো ভালোই লাগছিল, অনেক মানুষের ভিড় ছিল, ভালো, বেশ আনন্দ হচ্ছিল। তো আমরা ওখানে তারপর সময় কাটিয়ে কিছুটা আর প্রণাম করে তারপরে ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম, আর সোজা চলে গিয়েছিলাম নীলাঞ্জনা অ্যাগ্রো পার্ক। তো ওখানে টিকিট কেটে ঢুকতে হয়। তো টিকিট কাউন্টারে 20 টাকা করে টিকিট নিচ্ছিল, তো টিকিট কেটে তারপর আমরা ওখানে যাই। আর তার আগে দেখো, মন্দিরের এই সাইডটা দেখো, একটা পুকুর আছে, এখানে বোট আছে। এখানটা খুব সুন্দর, মানে চুপচাপ বসে থাকে, মানে নিজের কোনো কষ্ট বা আনন্দ যাই বলো না কেন, একা এখানে বসে থেকে শেয়ার করা যাবে, মানে এদের সাথে শেয়ার করা যাবে, অন্য কোনো মানুষের কথা বলছি না। আর এই যে এর বাঁ সাইডটাও বেশ এইরকম, আর একটা শিব মন্দিরও রয়েছে, এই যে দেখতেই পাচ্ছ তোমরা। আর এই যে এখন চলে এসেছি, আমার কথাটা একটু আটকে যাচ্ছে, আসলে আমি হাঁপিয়ে যাচ্ছি একটু কথা বলতে গেলেই। তো আমরা চলে এসেছি এখন নীলাঞ্জনা অ্যাগ্রো পার্ক। তো পার্কের এটা ফ্রন্টে এখন যাচ্ছি। তো অনেক রকমের ফুল গাছ, তারপরে এই মূর্তি টুর্তি অনেক কিছুই ছিল। তো ফ্রন্টটা আমার খুব ভালোই লেগেছে, আর ভেতরটা তো অনেক বড়, অনেকটা এরিয়া নিয়ে পার্কটা। তো এখানে অনেক জায়গা থেকে সব পিকনিক করতে এসেছিল। তারপর এমনিতে তো পার্কে ভীষণ ভিড়, মন্দিরে যত না ভিড়, পার্কে ভীষণ ভিড়। তো আমরা পার্কে যখন ঢুকছি তখন প্রায় সন্ধে হব, কারণ আমরা লেট করেই বেরিয়েছি। আসলে একটু মানে প্রবলেম ছিল বাড়ির, মানে আমি যার সাথে গিয়েছিলাম, তো ওদের একটু মানে প্রবলেম ছিল, তো সেজন্য একটু লেট হয়ে গেছে। তো সেজন্য সন্ধেবেলায় মানে সব কিছু ঘুরে ঘুরে দেখতে হয়েছে। তো পার্কে জাস্ট ঢুকেছি আর সন্ধে হয়ে গেছে। তো আরেক দিন যাওয়ার ইচ্ছা আছে, দেখি কবে যাওয়া যায়। আর এই যে দেখো, এই জায়গাটায় মানে একটা মুখোশ টাইপের, আমার মেয়েকে কতবার বললাম যে যা ওখানটা ফটো তুলবো, কিছুতেই ঢুকলো না, ওর এত ভয়, ওর না সব কিছুতেই ভয়, ও কোনো কিছুতে সাহস পায় না। যাই হোক, চলো, ও দেখতে দেখতে অনেক কিছুই দেখে মজাও নিচ্ছিল এক একবার, আবার ভয়ও করছিল। তো তারপরে একদম চলে গেলাম স্লিপারে। তো স্লিপ কাটলো, তারপরে দোলনায় তো আমি, মেয়ে আর আমার জায়ের মেয়ে সবাই মিলে দোলনা চড়লাম। তো তারপর একটু রিল টিল বানানোর প্ল্যান করছিলাম, কিন্তু দুঃখের বিষয় অন্ধকার হয়ে যাওয়ার জন্য রিলসগুলো ভালো হচ্ছিল না। তো জাস্ট ওই একটু আলোতে
কোনো রকমে একটা আধটা ভিডিও হয়েছে, মানে রিলস না, গান দিয়ে রিলস না, জাস্ট ভিডিও করেছি, সেটাই মানে পরে এডিট করে গান দিয়ে দেবো, পোস্ট করব, এই হচ্ছে ব্যাপার। তো এখন দেখো মেয়ে অনেকগুলোই রাইডে উঠেছে। তো তারপর আমরা ওখান থেকে কিছু খাওয়া দাওয়া করলাম, দোলনায় চড়লাম, খাওয়া দাওয়া করলাম। মেয়ে পাপড়ি চাট খাওয়ার বায়না করেছিল, তো ওকে পাপড়ি চাট কিনে দিলাম, সাথে আমরাও দু একটা খেলাম। আর কি বলবো, ওখানে তারপর আমরা ফুচকা খেলাম, ফুচকা টুচকা খেয়ে তারপর টান একদম বেরিয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে, কারণ তখন প্রায় বেজে গিয়েছিল 6:30। আর এখন শীতকালের রাত, মানে বুঝতেই পারছো 6:30 মানে অনেকটাই অন্ধকার। তো তারপর ডোমজুড় মানে অনেকটাই দূর আমাদের এখান থেকে, তো প্রায় 1 ঘন্টা। তো বাড়ি আসার তাড়া প্রচণ্ড ছিল। তো যাক, গাড়ি পেয়ে গেছিলাম। তো মানে সাথে সাথেই গাড়ি পেয়ে গেছিলাম, কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল। আর তারপর আমরা ওখান থেকে একদম সোজা বাড়ি। তো বাড়িতে এসে আর মানে কি বলবো, হ্যাঁ, আবার আমাদের খালপাড়ে ছিল সাইকেল, কারণ আমরা যাওয়ার সময় সাইকেল নিয়ে গিয়েছিলাম, তো সেই জন্য খালপাড় থেকে আবার সাইকেলে চড়ে এসেছি। যাই হোক, বাড়িতে এসে প্রচণ্ড টায়ার্ড লাগছিল। তারপর জাস্ট একটুখানি ভিডিওটা না করলেই নয় যে বাড়ি চলে এসেছি, সেটা তোমাদের আপডেট দেওয়ার জন্য জাস্ট ওইটুকুই ভিডিও করেছিলাম, আর ভালো লাগছিল না। আমি তো প্রায় আধ ঘন্টার মতো একটু শুয়ে পড়েছিলাম। তো তারপর উঠে সব কিছু চেঞ্জ করে খাবার দাবার করে খেয়ে তারপর শুয়েছি। আর এই দেখো, পার্কের মধ্যে এখানে একটা কি বলবো, পুল বলবো না পুকুর বলবো ভেবে পাচ্ছি না, যাই হোক পুকুরই বলো। তো ওখানে সব বোটিং করছিল, আর পুকুরের পাশটা তো দারুণ ছিল, দারুণ। আর এই যে দেখো, আমরা পাপড়ি চাট খাচ্ছি, সেটারই একটা তুলে নিয়েছি। আর এখন এই যে ফুচকার বাইট তুলছে আমার জায়ের মেয়ে, আহা, দেখেছো কত সুন্দর বাইট তুললো। আর আমি দেখো, আমি একদম হাঁ করে বাইট তুলছি, বাপরে বাপ। আর এই যে দেখো, এটা হচ্ছে পার্কের ফ্রন্টটা। যখন ঢুকেছিলাম তখন এরকম ছিল না, কারণ তখন আলো ছিল না, আর দিনের আলো ছিল। তো এখন দারুণ লাগছে, তো সেজন্য একটু ক্যাপচার করে নিলাম। আর গেটটা তখন তোলা হয়নি পার্কের, তো সেজন্য এখন লাস্ট মোমেন্টে গেটটা তুলে নিলাম, এই হচ্ছে ব্যাপার। তো এবারে আমরা সবাই বেরিয়ে যাচ্ছি। তো এই যে এখন বাড়ি চলে এসেছি। তো চলো, তোমাদের সবাইকে টাটা জানিয়ে আজকের ভ্লগটা শেষ করছি। যদি একটুও ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর আমার মেয়ে এসেই দেখো, এখানে ড্রেস চেঞ্জ করেনি, এখানে সব বাসন কোসন নিয়ে খেলতে বসে গেছে। ওর শুধু খেলা খেলা খেলা, সারাদিন যদি ওকে খেলতে দেওয়া হয় ওর না নেই, প্রচণ্ড খেলতে ভালোবাসে, মানে টিভি দেখা, ফোন দেখা আর খেলা। তাও আমি ফোনটা দিই না বলে রক্ষে, ওই কার্টুন আর এই খেলা, মানে খেলনার মানে কি বলবো, খেলনা দিয়ে ঘর ছাওয়া হয়ে যাবে। যাই হোক, চলো টাটা, আজকের মতো বাই বাই।